হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করব চিকেন কষা। এখানে আমি 1.5 কেজি চিকেন আগে থেকে ধুয়ে পরিষ্কার করে সাইজে একটু বড় বড় টুকরা করে নিলাম। এখন অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ লবণ আর 1 ফালি লেবুর রস। লেবুর রস অ্যাড করার কারণ ব্রয়লার মুরগিতে আষ্টে গন্ধ থাকে, লেবুর রস দেওয়ার কারণে অনেকটাই কমে যাবে। এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে আমি 10 মিনিটের জন্য এক সাইডে রেখে দেব। এই তো আমার মেখে নেওয়া হয়ে গেছে, আমি এক সাইডে রেখে দিচ্ছি। ফিরে আসলাম 10 মিনিট পর। চুলাতে একটা প্যান বসিয়ে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি। এখন একে একে চিকেন ভেজে নেব। অনেকেই ব্রয়লার মুরগি খেতে পছন্দ করেন না, এভাবে ভেজে রান্না করে খেয়ে দেখবেন কোনো রকম আষ্টে গন্ধ থাকবে না। চুলার তাপ হাই রেখে আমি চিকেন উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। অবশ্যই চেষ্টা করবেন চুলার তাপ হাইতে রেখে ভাজার। যদি চুলার তাপ কমিয়ে ভাজতে যান, চিকেন থেকে পানি ছেড়ে দেওয়ার চান্স থাকবে। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। চিকেন অতিরিক্ত ভাজতে যাবেন না, তাহলে রান্না করার সময় ভিতরে ভালো করে মশলা ঢুকবে না। আপনারা অবশ্যই এভাবে একবার চিকেন ভেজে রান্না করে খেয়ে দেখবেন। আমার সম্পূর্ণ চিকেন ভেজে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি চিকেন উঠিয়ে নেব। এই তো দেখে বুঝতে পারছেন কতটুকু ভেজে নিলাম। আমার সম্পূর্ণ চিকেন উঠিয়ে নেওয়া হয়ে গেছে। একই তেলের মধ্যে অল্প পরিমাণ তেল অ্যাড করে দিচ্ছি। এখন গোটা মশলা অ্যাড করব। 2টা তেজপাতা, 2টা দারচিনি, 4টা এলাচের গোটা, 4টা লং, 4টা গোলমরিচ। এখন গোটা মশলা 30 সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। এখন পেঁয়াজ বাটা কিছুক্ষণ ভেজে নেব। আমার পেঁয়াজ বাটা ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1.5 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ আদা বাটা। এখন বাটা মশলা কিছুক্ষণ ভেজে নেব। আমি চুলার তাপ মিডিয়াম রেখে বাটা মশলা কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণ পানি। এখন গুঁড়া মশলা অ্যাড করব। 1.5 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া। আবারও কিছুক্ষণ ভেজে নেব। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এখন ঢাকনা দিয়ে ঢেকে
কিছুক্ষণ কষিয়ে নেব মশলা। অবশ্যই চেষ্টা করবেন এভাবে চিকেন রান্না করার সময় মশলা ভালো করে কষাতে। যত ভালো করে মশলা কষিয়ে নেবেন ততই রান্নার টেস্ট দ্বিগুণ আসবে। এখন অ্যাড করে দিচ্ছি একটা টমেটো বাটা। টমেটো বাটা দেওয়ার কারণে রান্নার টেস্ট যেমন ভালো আসবে, কালারও খুব সুন্দর আসবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ মশলা কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষাবেন আপনার রান্নাটা ততই মজা হবে। এই পর্যায়ে আমার মশলা কষানো হয়ে গেছে। আগে থেকে ভেজে রাখা চিকেন অ্যাড করে দিচ্ছি। এখন উল্টিয়ে পাল্টিয়ে আমি ভালো করে চিকেন কষিয়ে নেব। চুলার তাপ মিডিয়াম রেখে চিকেন ভালো করে কষিয়ে নেবেন। অতিরিক্ত তাপ দিয়ে চিকেন কষাতে গেলে নিচে লেগে যাওয়ার চান্স থাকবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই তো আমার চিকেন কষা হয়ে গেছে। এই পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 6 থেকে 8 মিনিটের মতো চুলার তাপ মিডিয়াম রেখে রান্না করে নেব। এই তো আমার চিকেন রান্না প্রায় শেষের দিকে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার কারণে সুন্দর একটা ফ্লেভার আসবে। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেব দমে। এই তো আমার চিকেন রান্না হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন কেমন হয়েছে। এভাবে চিকেন রান্না করে সাদা ভাত অথবা রুটির সাথে খেতে পারেন, অসম্ভব ভালো লাগে। যদি আমার চিকেন রান্না আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর একটা লাইক দিয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ।